যখন সরকার বিরোধী আন্দোলনে প্রশাসন সরকারের পক্ষে থাকে না, তখন ধরে নিতে হবে সেই সরকারের 90% বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, যার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ। সেনাবাহিনী ছাত্রদের পক্ষে ছিল, যার জন্যই খুব সহজেই গণঅভ্যুত্থানটি হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বন্ধুরা, আলোচনা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী বিরোধী এখন উত্তাল চলছে। আন্দোলনে এখন তুঙ্গে অবস্থার মধ্য দিয়ে নতুন একটি বার্তা চলে এসেছে। কি সেই বার্তা, সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিও আলোচনার মধ্যে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। বন্ধুরা, শিক্ষা ব্যবস্থা ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভের সময় রাহুল গান্ধীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার মুহূর্তের এক চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। আচ্ছা, কি তথ্যটি? এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে পুলিশ যখন তাকে টেনে ছিঁচড়ে সরিয়ে নিচ্ছিল, তখন কয়েকজন পুলিশ সদস্য নাকি তার কানে কানে বলেছিল, এই সরকারকে সরিয়ে দিন। অর্থাৎ পুলিশ মূলত চাচ্ছে না যে এই নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার ভারতে থাকুক। রাহুল গান্ধীর দাবি যে ধস্তাধস্তির সময় পুলিশ সদস্যরা ফিসফিস করে তাকে বিক্ষোভের যে বহিঃপ্রকাশ, আসলে এই সরকার ভালো নয়, এই সরকারের নানান পিছনের কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অনেক কথা হচ্ছিল। এবং তারা বলেন, আমরা হরিয়ানা বা রাজস্থানের বাসিন্দা, শুধু খাকি পোশাকের খাতিরে আমাদের ডিউটি করতে হচ্ছে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় যেমন সেনাবাহিনীরা তাদের খাকি পোশাকের কারণে পুলিশদের উপরে ছাত্রদের উপরে একটু চড়াও হয়েছিল, কিন্তু ছাত্রদের পক্ষে কিন্তু সেনাবাহিনীর একটা অংশ, বড় একটা অংশ ছিল। রাহুল গান্ধী আরও বলেন যে ওই পুলিশের নিজেদের সন্তানরাও এই বাজে শিক্ষা ব্যবস্থা শিখান, তাই সরকারের এই কর্মকাণ্ডে পুলিশ সদস্যরাও ভিতরে ভিতরে ক্ষুব্ধ রয়েছে। বিষয়টাকে আপনি বুঝতে পারছেন যে একটা শিক্ষা ব্যবস্থা সরকার যদি সেটি ব্যবস্থাপনা ভালো না করতে পারে, তাহলে সেই সরকারের টিকে থাকাটা মুশকিল। যেমন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে শেখ হাসিনা একদম নিম্ন অবস্থায় নিয়ে গিয়েছিল, একদম নিম্ন অবস্থায়। কি কি করেছিল সেটি তো আসলে বলা মতো এখন কিছু নেই। আপনারা সবাই জানেন যে শিক্ষা ব্যবস্থা আসলে কোন দিকে নিয়ে গিয়েছিল। এটি কিন্তু শেখ হাসিনার পতনের একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। কোটা আন্দোলন ইত্যাদি ইত্যাদি শিক্ষা ব্যবস্থা থেকে এটা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী বাসভবনের সামনে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা হঠাৎ করেই ধর্নায় বসেন এবং পরিস্থিতি সামলাতে পুলিশ জোর করে রাহুল গান্ধীকে হাত পা টেনে নিয়ে যায়। সেই সময় তার নাক থেকে রক্ত ঝরতে দেখা যায় এবং এই বিষয়ে রাহুল গান্ধী তিনি বলেন যে বিরোধী দলের নেতা হিসেবে জনগণের যন্ত্রণা তুলে ধরাই আমার কাজ। এর জন্যই দুটো ঘুষি খাওয়া বা আঘাত পাওয়া খুব সাধারণ বিষয়। দেশের স্বার্থে আমি আরও আঘাত সহ্য করতে পারি বলে তিনি জানিয়েছেন। এবং সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী বলেন যে গত 10 বছরে দেশের অন্তত 152টি প্রশ্ন ফাঁস হয়েছে, অথচ কারো কোনো শাস্তি হয়নি। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্রুত পদত্যাগ দাবি করেছেন। এবং নিউজটির সূত্র হচ্ছে ইন্ডিয়া টুডে। ভালো থাকেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ।